নতুন যাচ্ছি স্টেপ 1 লেসন 3 তে। তাহলে স্টেপ 1 লেসন 1 হয়ে গেল, স্টেপ 1 লেসন 2 হয়ে গেল, এখন স্টেপ 1 জি লেসন স্যার 3। তাহলে স্টেপ 1 মানে হচ্ছে কি কাজের বাক্য। যখন 1 কাজের পেয়েছিলাম বাক্য কাজের বাক্যে সচরাচর কাজকে বুঝিয়েছিল। সচরাচর যখন স্টেপ 1 2 পেয়েছিলাম সেটা হচ্ছে অতীতের কাজকে নির্দেশ করেছিল, করেছিলাম, নিয়েছিলাম, করি নাই, দিই নাই জাতীয়। এবার স্টেপ 1 মানে হচ্ছে তাও কাজের বাক্য, কিন্তু 3 তে বোঝাবে কি কাজটা ভবিষ্যতের কাজকে বোঝাবে। কেউ কোনো কাজ ভবিষ্যতে করবে সেই সেন্সকে প্রকাশ করার জন্য স্টেপ 1 লেসন 3 এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন সে বইটি কিনবে, আমরা তাদের জন্য অপেক্ষা করব, আমরা তাদের জন্য অপেক্ষা করব না। সে তোমাকে দাওয়াত করবে, সে তোমাকে দাওয়াত করবে না। কখন তুমি তাকে কলমটি দেবে, করবে, দেবে, করবে না, দেবে না। এই লেসনটা একেবারে সহজ, কারণ এখানে ভার্বের ঘুরানোর কোনো ঝামেলা নাই। তাহলে কি বলছি, করব, করব না, দেব, দেব না, লিখব, লিখব না, এই জাতীয় কথা আসলে তখন এই লেসনের স্ট্রাকচার হবে। চায়নার উপরে দিয়েছি বাংলা বাক্যটা যত লম্বা হোক না কেন বা যত ছোট হোক না কেন, বাংলা বাক্যে শেষ শব্দটা দ্বারা বোঝাবে কেউ কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন করবে। সম্পূর্ণ করব যেমন বাংলা রূপে করব, করব না, করবে, করবে না, লিখবে, লিখব লিখবে না, খেলবো, খেলবো না, এই জাতীয় কথা আসবে। গঠনে দিয়েছি জি বাক্যের যার সম্পর্কে বলা হয় তাকে যথারীতি সাবজেক্টের জায়গায় বসাবো। এবার সাবজেক্টের পরে মানে ভবিষ্যৎকে নির্দেশ করার জন্য শ্যাল অথবা উইল, তবে আজকাল শ্যালের ব্যবহার নাই বললেও চলে, সবগুলোতে উইলের ব্যবহার হবে। মানে উইল দেব জি সাবজেক্টের পরে উইল। আর উইলের নেগেটিভ তো জানা আছে ওন্ট, পড়িয়ে ফেলছে এগুলো আগে। উইল, ওন্ট, নেগেটিভ। এরপরে বাংলা বাক্যে শেষের কাজটা, শেষের ভার্বটা, শেষের শব্দটা প্রেজেন্ট ফর্ম হিসেবে বসবে, আর কোনো ফর্ম আসবে না, প্রেজেন্ট ফর্ম, ওই জন্য এটা সহজ। এরপরে ওই যথারীতি এক্সটেনশন মানে কি বাংলাতে যে বাড়তি ওয়ার্ড থাকবে সেগুলো ভার্বের পরে বসে যাবে। বাহ, এইবার এই গঠনকে দিয়েছি কিভাবে, গঠন প্রণালীকে নিম্নের স্ট্রাকচার দ্বারা দেখানো হলো। কিভাবে, যদি হ্যাঁ বোধক বাক্য হয় প্রথমে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো, তারপর উইলটা নেব, প্রত্যেক পার্সন উইল। স্যার আমি এরপরে একটা কথা বলবো হ্যাঁ, তাহলে এরপর উইলের পর আসবে ওই যে যে কাজটা থাকবে বাক্যে কাজটা এখানে বসাবো। জি যেমন হি উইল গো, সে আচ্ছা যাবে, এই গোটা হচ্ছে কাজ, এখানে যাওয়া। কাজ গো মানে হচ্ছে এখানে ভার্বটা বসাতে হবে, সে যাবে হ্যাঁ বোধক বাক্য। নেগেটিভ করলে সাবজেক্টের পরে ওনটা আসবে, তারপর ভার্ব। হি ওন গো, সে যাবে না, না বোধক বাক্য। স্পষ্ট করলে উইলকে সামনে এনে স্পষ্ট করতে হবে, কিসের সামনে, সাবজেক্টের সামনে। তারপর সাবজেক্টের সামনে বাংলা বাক্যের শেষের কাজটা এখানে বসাবো। উইল হি গো, সে কি জি যাবে হ্যাঁ বোধক। নেগেটিভ করলে ওন দিয়ে স্পষ্ট করবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওন ঠিক গো, সে কি যাবে না, আগের মতো আর কি, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, জি না স্যার বোধক প্রশ্ন। এই হ্যাঁ না বোধক প্রশ্ন আগে এই যে ডব্লিউসি দিলে তাহলে পরবর্তীগুলো চলে আসবে। এই যে উইল সাবজেক্ট ভার্ব, এখানে আছে উইল সাবজেক্ট ভার্ব, ওন সাবজেক্ট ভার্ব, এই যে ওন সাবজেক্ট ভার্ব ডব্লিউসি। আর যদি জি উদাহরণ দিতে দিয়েছে এটা দেখায় উইল হি গো, এই যে উইল হি গো, ওন হি গো, ওন হি গো, এটা আগে ডব্লিউসি। এবার কখন যাবে, কখন যাবে না, কেন যাবে, কেন যাবে না, কিভাবে, একই কথা। আর হু জি দিয়ে স্যার কত, আর হু কে বা কারা। হু যদি কে অর্থে মিন করে তখন মানে যেটা আসবে হু কারা অর্থে মিন করলে একই আসবে, কারণ ভবিষ্যতে কে কারার জন্য আলাদা কোনো রূপ নাই, আলাদা কোনো ওয়ার্ড নাই। হু কে, হু কারা। এবার আছে কি হু উইল গো, কে যাবে বা কারা যাবে, হু অন গো, কে বা কারা যাবে না। আর এখানে ওই যে প্রথম লেসনে যে স্টেপ 1 লেসন 1 যে ভার্ব সিএস লাগাইছি, এখানে এইসব ঝামেলা নাই, অতীতেও ঝামেলা নাই, এখানেও নাই। বুঝে গেছে কথা? জি স্যার তাহলে এবার এইখান থেকে দেখি একবার পরে পরে আসেন। হ্যাঁ চ্যাপ্টার লেসন 3 বাংলা বাক্য দ্বারা বোঝাবে কেউ কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন করবে। বাংলা রূপ করব, করবে, লিখব, লিখবে, খেলবো, খেলবে ইত্যাদি। বাংলা গঠন প্রণালী সাবজেক্ট প্লাস উইল, তা শেল না দিলে তো হবে, আজকাল শেল একদম না দিলে বেশি ভালো, সবগুলো তুইল। ওকে সাবজেক্ট প্লাস উইল প্লাস প্রেজেন্ট ইনস্টেড ফ্রম অফ ভার্ব প্লাস এক্সটেনশন মানে বাড়তি কথাটা আর কি, যদি আরো কিছু থাকে সেগুলা ওখানে বসে যাবে। এই গঠন প্রণালীকে নিম্নলিখিত
সরাসরির মাধ্যমে বিভিন্নভাবে দেখানো হয়। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। হি উইল গো, সে যাবে, হাবোধক বাক্য। সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস ভার্ব। হি ওন্ট গো, সে যাবে না, নাবোধক বাক্য। উইল প্লাস ভার্ব, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। উইল হি গো, সে কি যাবে, নাবোধক প্রশ্ন। ওন্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওন্ট হি গো, সে কি যাবে না, নাবোধক প্রশ্ন। উপরে 4 নাম্বার 3 এবং 4 এর পূর্বে WH ওয়ার্ড বসিয়ে WH ওয়ার্ডের যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। উইল হি গো, ওন্ট হি গো। কে বা কারা অর্থে হু ব্যবহার করেও 4টি প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়। হু প্লাস উইল প্লাস ভার্ব। হু প্লাস ওন্ট প্লাস ভার্ব। হু উইল গো, কে বা কারা যাবে। হু ওন্ট গো, কে বা কারা যাবে না। সাবজেক্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস যুক্ত করতে হয় না। মানে এখানে এসিএস এর কোনো ব্যাপার নাই, এটা না পড়লেও জি স্যার। চলবে এই অংশটা। কেন আজকাল শ্যালের ব্যবহার নাই, সবগুলোতে উইল বসিয়ে দেবে, এটা আর লাগবে না। এবার এখানে যে বললাম হা না বাক্য, হা না প্রশ্ন, হা না আগে ডব্লিউএস দিলে বাক্যগুলো হবে আগের লেসনগুলোর মতো, সেটা এখানে তৈরি করে দিয়েছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত স্ট্রাকচার তৈরি করা আছে। দেখি এবার যেভাবে আছে ওইভাবে আগে একবার পরে শুনান। জি স্যার। হি উইল গো, সে যাবে। হি ওন্ট গো, সে যাবে না। উইল হি গো, সে কি যাবে। ওন্ট হি গো, সে কি যাবে না। হোয়াট উইল হি গো, সে কি যাবে। হোয়াট ওন্ট হি গো, সে কি যাবে না। When will he go, সে কখন যাবে। When won't he go, সে কখন যাবে না। Where will he go, সে কোথায় যাবে। Where won't he go, সে কোথায় যাবে না। Why will he go, সে কেন যাবে। Why won't he go, সে কেন যাবে না। How will he go, সে কিভাবে যাবে। How won't he go, সে কিভাবে যাবে না। For whom will for না সরি স্যার আগে যা আছে তা। whom will he go, জি whom will he go, সে কাকে যাবে। whom won't he go, সে কাকে যাবে না। which dress will he go, সে কোন ড্রেস যাবে। which dress won't he go, সে কোন ড্রেস যাবে না। which dress will he go, সে কার ড্রেস যাবে। which dress won't he go, সে কার ড্রেস যাবে না। who will go, কে যাবে। who won't go, কে যাবে না। who will go, কারা যাবে। who won't go, কারা যাবে না। আচ্ছা, তাহলে স্ট্রাকচার পড়া হলো। এবার আগের মতো করে ওই যে প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে হবে বাক্য তৈরি করার জন্য। এই যে কিপটা 3টা লেসনে রেখেছি, তারপরগুলো বদলিয়েছি। কেন রেখেছি, যে আমি বোঝার জন্য। প্রথমে লেসন 1-এ বলছিলাম কি উই কিপ আমরা রাখি, আর লেসন 2-তে এসে করলাম কি উই ক্যাপ আমরা রেখেছিলাম। এবার ভবিষ্যতে উই উইল কিপ আমরা রাখবো। এই যে সাউন্ডের যে পার্থক্যটা, বাক্যের ধরনের পার্থক্যটা, সেটা জানার জন্য। রাখি, রেখেছিলাম, রাখবো। এবার হচ্ছে রাখবো দিয়ে পড়তে হবে। আর এখানে তো যেহেতু এখানে বার পরিবর্তন করতে হয় না, সব জায়গায় কিপ লাগাতে হবে। দেখি শুরু করেন উই দিয়ে কিপ দিয়ে। We keep. We will keep. উই স্যার উইল কিপ, হ্যাঁ উই কিপ না, উই উইল কিপ আমরা রাখবো। We will keep, আমরা রাখবো। We won't, we won't will keep, আমরা রাখবো না। উইল তো আর আসবে না। এই যে উই এর পরে যখন উই ওন্ট কিপ আমরা রাখবো না। We will keep, আমরা রাখবো। We আমি won't একবার পরে keep, শোনাই। আমরা রাখবো না। এই যে আমি দেখাচ্ছি, এখানে উইটা আসলো, উইল লাগালাম, কিপটা এখানে বসাবো। কিপের কোনো পরিবর্তন নাই, সব প্রেজেন্ট ফর্ম হবে। উই উইল কিপ আমরা রাখবো, উই ওন্ট কিপ আমরা রাখবো না। উইল উই কিপ আমরা কি রাখবো, ওন্ট উই কিপ আমরা কি রাখবো না। হোয়াট উইল উই কিপ আমরা কি রাখবো, হোয়াট ওন্ট উই কিপ আমরা কি রাখবো না। হোয়েন উইল উই কিপ আমরা কখন রাখবো, হোয়েন ওন্ট উই কিপ আমরা কখন রাখবো না। হোয়ার উইল উই কিপ আমরা কি কোথায় রাখবো, হোয়ার ওন্ট উই কিপ আমরা কোথায় রাখবো না।
হোয়াই উইল রাখবো উই কিপ আমরা কেন রাখবো, হোয়াই ওন্ট উই কিপ আমরা কেন রাখবো না, হাউ উইল উই কিপ আমরা কিভাবে রাখবো, হাউ ওন্ট উই কিপ আমরা কিভাবে রাখবো না। তারপর হচ্ছে কি কার জন্য রাখবো, ফর হুম বা ফরটা লাস্টও দেওয়া যাবে। ফর হুম উইল উই কিপ আমরা কার জন্য রাখবো, ফর হুম ওন্ট উই কিপ আমরা কার জন্য রাখবো না। ইচ্ছে করলে আমি বলতে পারবো হুম উইল হি কিপ ফর, সে আমরা কার জন্য রাখবো, হুম ওন্ট উই কিপ ফর আমরা কার জন্য রাখবো না। এবার এখানে ওই আগের মতো বুকটা লাগাবো। হুইচ বুক উইল উই কিপ আমরা কোন বই রাখবো, হুইচ বুক ওন্ট উই কিপ আমরা কোন বই রাখবো না। হুজ বুক উইল উই কিপ আমরা কার বই রাখবো, হুজ বুক ওন্ট উই কিপ আমরা কার বই রাখবো না। এখানে আর হিটা নাই, সুতরাং উইটা আর লাগবে না। হু উইল কিপ কে রাখবে, হু ওন্ট কিপ কে রাখবে না। হু উইল কিপ কারা রাখবে, হু ওন্ট কিপ কারা রাখবে খারাপ। না। দেখি এবার শুরু করেন, উই দিয়ে কিপ দিয়ে পড়েন দেখি। হি উইল কিপ না উই উইল কিপ আমরা রাখবো, উই ওন্ট কিপ আমরা রাখবো না। উইল উই কিপ আমরা কি রাখবো, ওন্ট উইল কিপ আমরা কি রাখবো না। হোয়াট উইল উই কিপ আমরা কি রাখবো, হোয়াট ওন্ট হোয়াট ওন্ট উইল কিপ আমরা কি রাখবো না। হোয়েন উইল উই কিপ আমরা কখন রাখবো, হোয়েন ওন্ট উইল কিপ আমরা কখন রাখবো না। হোয়ার উইল উই কিপ আমরা কোথায় রাখবো, হোয়ার ওন্ট উইল কিপ আমরা কোথায় রাখবো না। হোয়াই উইল উই কিপ আমরা কেন রাখবো, হোয়াই ওন্ট উইল কিপ আমরা কেন রাখবো না। হাউ উইল উই কিপ আমরা কিভাবে রাখবো, হাউ ওন্ট উইল কিপ আমরা কিভাবে রাখবো না। ফর হুম উইল উই কিপ আমরা কার জন্য রাখবো, ফর হুম উইল কিপ আমরা কার জন্য রাখবো না। হুইচ বুক হুইচ বুক উইল উই কিপ আমরা কোন বইটি রাখবো, হুইচ বুক ওন্ট উইল কিপ আমরা কোন বইটি রাখবো না। হুইচ বুক উইল উই কিপ আমরা কার বইটি রাখবো, হুইচ বুক ওন্ট উইল কিপ আমরা কার ওন্ট বইটি উইল না রাখবো তো, না। ওন্ট উইল না, ওন্ট লাগালে তুই উইলটা আর আসবে না। হুজ বুক হুইচ ওন্ট বুক উই কিপ, ওন্ট উই ওন্ট উইল কিপ আমরা কার বইটি রাখবো না। হ্যাঁ, হু কিপ হু কে রাখবে, হু ওন্ট হুম হু ওন্ট কিপ কে রাখবে না। হু উইল কিপ কারা রাখবে, হু ওন্ট কিপ কারা রাখবে না। আচ্ছা, এইভাবে করে উই দিয়ে কিপ দিয়ে তিনবার পড়তে হবে, তাহলে মুখ চালু হয়ে যাবে। এবার ইউ দিয়ে ডেকোরেট, ডেকোরেট মানে সাজানো। ইউ উইল ডেকোরেট তুমি সাজাবে। ইউ উইল ডেকোরেট তুমি সাজাবে। হ্যাঁ, ইউ ইউ ওন্ট ডেকোরেট তুমি সাজাবে না। হুম উইল ইউ ডেকোরেট তুমি কি সাজাবে, ওন্ট ইউ ডেকোরেট তুমি কি সাজাবে না। হোয়াট উইল ইউ ডেকোরেট তুমি কি সাজাবে, হোয়াট ওন্ট ইউ ডেকোরেট তুমি কি সাজাবে না। হোয়েন উইল ইউ ডেকোরেট তুমি কখন সাজাবে, হোয়েন ওন্ট ইউ ডেকোরেট তুমি কখন সাজাবে না। হোয়ার উইল ইউ ডেকোরেট তুমি কোথায় সাজাবে, হোয়ার ওন্ট ইউ ডেকোরেট তুমি কোথায় সাজাবে না। হোয়াই উইল ইউ ডেকোরেট তুমি কেন সাজাবে, হোয়াই ওন্ট ইউ ডেকোরেট তুমি কেন সাজাবে না। হাউ উইল ইউ ডেকোরেট তুমি কিভাবে সাজাবে, হাউ ওন্ট ইউ ডেকোরেট তুমি কিভাবে সাজাবে না। ফর হুম উইল ইউ ডেকোরেট তুমি কার জন্য সাজাবে, ফর হুম ওন্ট ইউ ডেকোরেট তুমি কার জন্য সাজাবে না। হুজ হাউস, হাউস 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 উইল ইউ ডেকোরেট তুমি কোন বাড়িটি সাজাবে, হুজ হাউস ওন্ট ইউ ডেকোরেট তুমি কোন বাড়িটি সাজাবে না। হুজ হাউস উইল ইউ ডেকোরেট তুমি কার বাড়িটি সাজাবে, হুজ হাউস ওন্ট ইউ ডেকোরেট তুমি কার বাড়িটি সাজাবে না। হু উইল ডেকোরেট কে সাজাবে, হু উড ডেকোরেট কে সাজাবে না। হু উইল ডেকোরেট কারা সাজাবে, হু উড ডেকোরেট কারা সাজাবে না। আচ্ছা, এবার তাহলে দে দিয়ে সলভ, সলভ মানে সমাধান করা, আর ওদিকে প্রবলেম। হ্যাঁ বলেন। দে সলভ দে দে উইল, উইল সলভ হ্যাঁ দে উইল সলভ তারা সমাধান করে, দে ওন্ট সলভ তারা সমাধান করে না। না, হি এটা উইল তো সলভ করা তো না। উইল মানে হচ্ছে ভবিষ্যতে করবে। দে উইল সলভ করবে, তারা সমাধান করবে। সমাধান করবে। দে উইল সলভ তারা সমাধান করবে, দে ওন্ট সলভ তারা সমাধান করবে না। উইল দে সলভ তারা কি সমাধান করবে, ওন্ট দে সলভ তারা কি সমাধান করবে না।
হোয়াট উইল দে সলভ, তারা কি সমাধান করবে। হোয়াট ওন্ট দে সলভ, তারা কি সমাধান করবে না। হোয়েন উইল দে সলভ, তারা কখন সমাধান করবে। হোয়েন ওন্ট দে সলভ, তারা কখন সমাধান করবে না। হোয়ার উইল দে সলভ, তারা কখন সমাধান, কোথায় সমাধান করবে। হোয়ার ওন্ট দে সলভ, তারা কোথায় সমাধান করবে না। হোয়াই উইল দে সলভ, তারা কেন সমাধান করবে। হোয়াই ওন্ট দে সলভ, তারা কেন সমাধান করবে না। হাউ উইল দে সলভ, তারা কিভাবে সমাধান করবে। হাউ ওন্ট দে সলভ, তারা কিভাবে সমাধান করবে না। কার সাথে, উইথ হুম। উইথ হুম উইল দে সলভড, তারা কার সাথে সমাধান করবে। উইথ হুম ওন্ট দে সলভ, তারা কার সাথে সমাধান করবে না। হুইচ প্রবলেম, প্রবলেম মানে কোন সমস্যার সমাধান করবে। তারা কোন সমস্যার সমাধান করবে। হুইচ প্রবলেম ওন্ট দে সলভ, তারা কোন সমস্যার সমাধান করবে না। হুইচ প্রবলেম উইল দে সলভ, তারা কার সমস্যার সমাধান করবে। হুইচ প্রবলেম ওন্ট দে সলভ, তারা কার সমস্যার সমাধান করবে না। হু উইল সলভ, কে সমাধান করবে। হু ওন্ট সলভ, কে সমাধান করবে না। হু উইল সলভ, কারা সমাধান করবে। হু ওন্ট সলভ, কারা সমাধান করবে না। এবার হচ্ছে হি দিয়ে হেল্প, হেল্প মানে কি, সাহায্য করা, আগের মতোই। হি উইল হেল্প, সে সাহায্য করবে। হি উইল হেল্প, সে সাহায্য করবে। হি ওন্ট হেল্প, সে সাহায্য করবে না। উইল হি হেল্প, সে কি সাহায্য করবে। ওন্ট হি হেল্প, সে কি সাহায্য করবে না। হোয়াট উইল হি হেল্প, সে কি সাহায্য না, করবে। কি সাহায্য সাথে কি জন্য, কি জন্য, এখানে কি জন্য দিলে সুন্দর হবে। সে কি জন্য সাহায্য করবে। ফর হুম উইল হি হেল্প, সে কি জন্য সাহায্য করবে। ফর হুম ওন্ট হি হেল্প, না, সে কি জন্য হুম না সাহায্য তো, করবে। ভুল হচ্ছে, ফর হোয়াট, ফর হোয়াট। হ্যাঁ, ফর হোয়াট উইল হি হেল্প, সে কি কি জন্য কাকে সাহায্য সাহায্য করবে। না, কি জন্য সাহায্য করে। ফর হোয়াট মানে কি জন্য, শিখেছেন আগে, ওগুলো আসতেছে আর কি। জি স্যার। ফর হোয়াট উইল হি হেল্প, সে কি জন্য সাহায্য করবে। ফর হোয়াট ওন্ট হি হেল্প, সে কি জন্য সাহায্য করবে না। হোয়েন উইল হি হেল্প, সে কখন সাহায্য করবে। হোয়েন ওন্ট হি হেল্প, সে কখন সাহায্য করবে না। হোয়ার উইল হি হেল্প, সে কোথায় সাহায্য করবে। হোয়ার ওন্ট হি হেল্প, সে কোথায় সাহায্য করবে না। হোয়াই উইল হি হেল্প, সে কেন সাহায্য করবে। হোয়াই ওন্ট হি হেল্প, সে কেন সাহায্য করবে। হাউ হাউ, উইল হি হেল্প, সে কিভাবে সাহায্য করবে। হাউ ওন্ট হি হেল্প, সে কিভাবে সাহায্য করবে না। স্যার এখানে কার সাথে না কার জন্য। হ্যাঁ, কাকে দিলে সরাসরি হবে, কাকে সাহায্য করবে, বন্ধুকে সাহায্য করবে, ভাইকে সাহায্য করবে। হোম উইল হি হেল্প, সে কাকে সাহায্য করবে। হোম ওন্ট হি হেল্প, সে কাকে সাহায্য করবে না। হুইচ ফ্রেন্ড উইল হি হেল্প, সে কোন বন্ধুকে সাহায্য করবে। হুইচ ফ্রেন্ড ওন্ট হি হেল্প, সে কোন বন্ধুকে সাহায্য করবে না। হুইচ ফ্রেন্ড উইল হি হেল্প, সে কার বন্ধুকে সাহায্য করবে। হুইচ ফ্রেন্ড ওন্ট হি হেল্প, সে কার বন্ধুকে সাহায্য করবে না। হু উইল হেল্প, কে সাহায্য করবে। হি ওন্ট হেল্প, কে সাহায্য করবে না। হু উইল হেল্প, কারা সাহায্য করবে। হু ওন্ট হেল্প, কারা সাহায্য করবে না। আচ্ছা, সি বাই, এবার দিয়ে সি দিয়ে বাই দিয়ে পড়তে হবে। সি দিয়ে বাই। she will she will buy, সে কিনবে। she will buy, সে কিনবে। she won't buy, সে কিনবে না। will she buy, সে কি কিনবে। won't she buy, সে কি কিনবে না। স্যার এখানে কার জন্য দেওয়া যাবে না, শুধু না, কি কিনবে, কি কিনবে হতে পারে। কি কিনবে। হ্যাঁ, হোয়াট উইল what সি বাই। will she buy, সে কি কিনবে। হ্যাঁ, what won't she buy, সে কি কিনবে না। when will she buy, সে কখন কিনবে। when won't she buy, সে কখন কিনবে না। where will she buy, সে কোথায়
সেটা কোথায় কিনবে হবে? হ্যাঁ, সে কোথায় কিনবে হতে পারে। সে কোথায় কিনবে কোথায় হতে পারে, কিনবে? কোথা থেকেও হতে Where পারে। would she buy? সে কোথায় কিনবে না। Why will she buy? সে কেন কিনবে? Why won't she buy? সে কেন কিনবে না। How will she buy? সে কিভাবে কিনবে? How won't she buy? সে কিভাবে কিনবে না। For whom will she buy? সে কার জন্য কিনবে? For whom won't she buy? সে কার জন্য কিনবে না। Dress. Which হুইচ dress ড্রেস? will she buy? সে কোন ড্রেসটি কিনবে? Which dress won't she buy? সে কোন ড্রেসটি কিনবে না। Which dress will she buy? সে কার ড্রেসটি কিনবে? Which dress won't she buy? সে কার ড্রেসটি কিনবে না। Who will buy? কে কিনবে? Who won't buy? কে কিনবে না। Who will buy? কারা কিনবে? Who won't buy? কারা কিনবে না। গুড। এবার আজাদ, ড্র। আজাদ draw. হ্যাঁ, আজাদ ড্রয়িং করবে। আজাদ আঁকবে, ড্র মানে আঁকা। আজাদ আঁকবে। আজাদ উইল ড্র। আজাদ আঁকবে। আজাদ ওন্ট ড্র। আজাদ আঁকবে না। উইল আজাদ ড্র। আজাদ কি আঁকবে? ওন্ট আজাদ ড্র। আজাদ কি আঁকবে না। হোয়াট উইল আজাদ ড্র। আজাদ কি আঁকবে। হোয়াট ওন্ট আজাদ ড্র। আজাদ কি আঁকবে না। হোয়েন উইল আজাদ ড্র। আজাদ কখন আঁকবে। হোয়েন ওন্ট আজাদ ড্র। আজাদ কখন আঁকবে না। হোয়ের উইল আজাদ ড্র। আজাদ কোথায় আঁকবে। হোয়ের ওন্ট আজাদ ড্র। আজাদ কোথায় আঁকবে না। হোয়াই উইল আজাদ ড্র। আজাদ কেন আঁকবে না আঁকবে। হোয়াই ওন্ট আজাদ ড্র। আজাদ কেন আঁকবে না। হাউ উইল আজাদ ড্র। আজাদ কিভাবে আঁকবে। হাউ ওন্ট আজাদ ড্র। আজাদ কিভাবে আঁকবে না। ফর হোম উইল আজাদ ড্র। আজাদ কার জন্য আঁকবে। ফর হোম ওন্ট আজাদ ড্র। আজাদ কার জন্য আঁকবে না। হুজ পিকচার। হ্যাঁ, হুজ পিকচার উইল আজাদ ড্র। আজাদ কোন ছবিটি আঁকবে। হুজ পিকচার ওন্ট আজাদ ড্র। আজাদ কোন ছবিটি আঁকবে না। হুজ পিকচার উইল আজাদ ড্র। আজাদ কার ছবিটি আঁকবে। হুজ পিকচার ওন্ট আজাদ ড্র। আজাদ কার পিকচারটি আঁকবেন ছবিটি আঁকবে না। হুম, হু উইল ড্র। ড্র। কে আঁকবে। হু ওন্ট ড্র। কে আঁকবে না। হু উইল ড্র। কারা আঁকবে। হু ওন্ট ড্র। কারা আঁকবে না। এবার ইট রিডিউস। রিডিউস মানে কমানো। রিডিউস মানে কি? কমানো। ইট উইল কমানো। রিডিউস, ইহা কমাবে। ওকে। ইট উইল রিডিউস। ইহা কমাবে। ইট ওন্ট রিডিউস। ইহা কমাবে না। উইল ইট রিডিউস। ইহা কি কমাবে। ওন্ট ইট রিডিউস। ইহা কি কমাবে না। হোয়াট উইল ইট রিডিউস। ইহা কি কমাবে। হোয়াট ওন্ট ইট রিডিউস। ইহা কি কমাবে না। হোয়েন উইল ইট রিডিউস। ইহা কখন কমাবে। হোয়েন ওন্ট ইট রিডিউস। ইহা কখন কমাবে না। হোয়ার উইল ইট রিডিউস। ইহা কোথায় কমাবে। হোয়ার ওন্ট ইট রিডিউস। ইহা কোথায় কমাবে না। হোয়াই উইল ইট রিডিউস। ইহা কেন কমাবে। হোয়াই ওন্ট ইট রিডিউস। ইহা কেন কমাবে না। হাউ উইল ইট রিডিউস। ইহা কিভাবে কমাবে। হাউ ওন্ট ইট রিডিউস। ইহা কিভাবে কমাবে না। স্যার এখানে ফোর দিব। হ্যাঁ, কার জন্য কমাবে হবে। কার জন্য? ফর হুম। ফর হোম উইল ইট রিডিউস। ইহা কার জন্য কমাবে। ফর হোম ওন্ট ইট রিডিউস। ইহা কার জন্য কমাবে না। স্যার রিডিউসের হুম, খরচ, এক্সপেন্স। এক্সপেন্স। এই যে এখানে আছে এক্সপেন্স। এক্সপেন্স। উইচ এক্সপেন্স উইল ইট রিডিউস, ইহা কোন খরচ কমাবে। হুইচ এক্সপেন্স উইল হি রিডিউস। উইল ইহা ইট, কোন খরচ উইল ইট কমাবে। রিডিউস, উইল ইট। হুইচ এক্সপেন্স উইল ইট রিডিউস। ইহা কোন খরচ কমাবে। হ্যাঁ, হুইচ হুইচ এক্সপেন্স এক্সপেন্স ওন্ট ইট রিডিউস, ওন্ট ইট রিডিউস। ইহা কোন খরচ কমাবে না। হুইচ এক্সপেন্স উইল ইট রিডিউস। ইহা কার খরচ কমাবে। হুইচ এক্সপেন্স ওন্ট ইট রিডিউস। ইহা কার খরচ কমাবে না। হু উইল রিডিউস, রিডিউস। কে কে কমাবে। কমাবে। হু ওন্ট রিডিউস। কে কমাবে না। হু উইল রিডিউস। কারা কমাবে। হু ওন্ট রিডিউস। কারা কমাবে না।
Your লাস্ট father ওয়ান, know. ইউর ব্রাদার নো, নো মানে জানা। You ইউর ব্রাদার উইল নো, তোমার ভাই জানবে। your brother will know, তোমার ভাই জানে না। জানবে। তোমার ভাই জানবে। হ্যাঁ। Your father will know, ইউর তোমার ফাদার না তো, ইউর ভাই ব্রাদার, ইউর ব্রাদার। brother. Your brother will know, তোমার ভাই জানবে। Your father won't know, ইউর তোমার ব্রাদার, ভাই ইউর জানবে। ইউর ব্রাদার, Your ফাদার না। brother. Your brother. হ্যাঁ। Your brother will know, তোমার ভাই জানবে। Your father, your brother won't know, তোমার ভাই জানবে না। Will your brother know, তোমার ভাই কি জানবে? Won't your brother know, তোমার ভাই কি জানবে না? What will your brother know, তোমার ভাই কি জানবে? What won't your brother know, তোমার ভাই কি জানবে না? When will your brother know, তোমার ভাই কখন জানবে? When won't your brother know, তোমার ভাই কখন জানবে না? Where will your brother know, তোমার ভাই কোথায় জানবে? Where won't your brother know, তোমার ভাই কোথায় জানবে না? Why will your brother know, তোমার ভাই কেন জানবে? Why won't your brother know, তোমার ভাই কেন জানবে না? How will your brother know, তোমার ভাই কিভাবে জানবে? How won't your brother know, তোমার ভাই কিভাবে জানবে না? For whom will your brother know, তোমার ভাই কার জন্য জানবে? For তোমার whom ভাই। won't your brother know, তোমার ভাই কার জন্য জানবে না? হুম, জি স্যার, ঠিক আছে, তারপর হুইচ ম্যাটার। এখানে কি আছে দুটা। Which matter will your brother know, তোমার ভাই কোন বিষয়টি জানবে? হ্যাঁ। Which matter won't your brother know, তোমার ভাই কোন বিষয়টি জানবে না? Which matter will your brother know, তোমার ভাই কার ম্যাটারটি জানবে? Which matter won't your brother know, তোমার ভাই কার ম্যাটারটি জানবে না? Who will know, কে জানবে? Who won't know, কে জানবে না? Who will know, কারা জানবে? Who won't know, কারা জানবে না? তাহলে এইভাবে করে প্রতিটা দিয়ে এই প্র্যাকটিস ওয়ার্ডগুলো দিয়ে এগুলো দিয়ে 3 বার করে করে পড়তে হবে, তাহলে মুখ চালু হবে এবং মানে আটকে যাচ্ছে সেটা আর থাকবে না। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল মিট अगेन। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওকে। okay.